মাশাআল্লাহ, দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে আমরা কবুতরের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, সেগুলোও দেখতে পারছি, ভালোই দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমাদের ছাগলগুলো অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্নের এগ্রো প্রজেক্টে দুইটি নতুন অতিথির আগমন হয়েছে, যেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের স্বপ্নের এগ্রো খামারে কি কি পশু পাখি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারাও আমার মতো ছোট পরিসরে খামার শুরু করতে পারবেন। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমরা দেখাতে চলেছি আমাদের খামারের নতুন কিউট দুইটা বাজরিগার পাখিকে দিয়ে, যেই পাখিগুলোকে আমরা রিসেন্টলি আমাদের খামারে এনেছি। এমনকি এখন পর্যন্ত এই পাখিগুলোর জন্য আমরা পার্মানেন্ট কোনো সেটআপ তৈরি করি নাই, তবে খুব শীঘ্রই আমরা সেটআপ করে ফেলবো। আপনারা হয়তো সেটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপর আমরা চলে আসলাম আমাদের কবুতরগুলো দেখানোর জন্য। এখানে আমরা দুইটা কবুতর প্রথমে এনেছি, খুব শীঘ্রই আরো কিছু কবুতর আমরা খামারে অ্যাড করব ইনশাল্লাহ। এই কবুতর দুইটা আমরা অনেক ছোট অবস্থায় নিয়ে আসছিলাম, যেগুলো আমরা খাইয়ে একে একে বড় করেছি। আলহামদুলিল্লাহ, এরপর আমরা চলে যাব আমাদের খামারের ছাগলগুলোর কাছে। এখানে আমরা 4টা ছাগল দিয়ে আপাতত খামারের যাত্রা শুরু করেছি। আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন তাহলে ইনশাল্লাহ এই 4টা ছাগল থেকেও আমরা অনেক বড় খামার করতে পারবো। ছাগলগুলো দেখানোর পর আমরা দেখাতে চলে এসেছি আমাদের মুরগির বাচ্চাগুলোকে। মাশাআল্লাহ, এখানে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখতে দেখতে ভালোই বড় হয়ে গিয়েছে। এই মুরগির বাচ্চাকে কিন্তু আমরা প্রাকৃতিকভাবে ব্রুডিং করেছি। আপনারা যদি প্রাকৃতিকভাবে ব্রুডিং করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া ভিডিওটা দেখতে পারেন। আশা করি ভিডিওটা দেখার পরে আপনারাও প্রাকৃতিকভাবে দেশি মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে পারবেন। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।